হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর কালকে তোমরা দেখতে পেলে, কালকে আমরা বাড়ির সবাই মিলে গঙ্গা স্নান করতে গেছিলাম। আর আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের দেয়ালটা রং করা বাকি আছে, তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। মাটি দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু দেয়ালটা কমপ্লিট করা বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মা কীরকম রং করছে। তো আজকে সকাল থেকে মা শুরু হয়ে গেছে রং করা। তো কালকে মাটি ভিজিয়ে রেখেছিল, দুটো মাটি, একটা সাদা কালারের মাটি আর একটা হচ্ছে ব্লু, যেটা রং হয় কালার হয় যেটা ব্লু কালার, সেই মাটিটা ভিজিয়ে রেখেছিল। তো সারা রাত ভিজিয়ে দিয়েছিল, আজকে রং করতে শুরু করে দিয়েছে। চলো, আমার বোন ওদিকে ধরে দিচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কী রকম রং করছে। আর চলো আমার এই ভিডিওতে কন্টিনিউ জুড়ে থাকো। তো চলো দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে জানিও ভিডিও কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ইনি দেখো, ধরে দিচ্ছিস না খাচ্ছিস তুই? খা খা, ভালোভাবে খা। ফটো তো বামচুদ রে তুমি করেছে দে, আমি করছি। হ্যাঁ, এগুলো উঠবে না তো, ওই তো বুঝ না না, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো। এগুলো উঠবে না, এগুলো হচ্ছে দালান ঘরের রং হয়তো। না, এটা যদি ইয়ে ওই কি বলে তোদের ইয়েতে, কি ইয়ে দিয়ে এটা যদি একটু ব্রাশ খেতে এই রঙগুলো ব্রুশ 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 আছে তো। ও ব্রুশ কয়, ব্রুশ দিয়ে ওর ভালো লাগে না। তো এই দেখো এখানে রং করা চলছে, আমার বোন ধরে দিচ্ছে। আর এদিকে খিদেও পেয়েছে, খাচ্ছে সুজি। তো এই দেখো এইভাবে রং করা হচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে সাদা মাটি আর ব্লু কালারের যে একটা রং মাটি দিয়ে পুরো ডিপ ব্লু হয়ে গেছে। অত বড়? আর এই ফুলগুলো আমাদের 2 বছর হয়ে গেল, কালী পুজোতে করা হয়েছিল। এই পুরো দেয়ালটা রং করা হবে এখন। চলো চলো তোমরা দেখে থাকো এই ভিডিওটা কন্টিনিউ। তো রং করা চলছে এখন। তো আমি ধরে দিই একটু, উপরগুলোতেই ধরতে হবে, নিচগুলোতে আর ধরতে লাগবে না। দিয়ে আমি একটু রং করে দেখি পারি কিনা। কিছু রং করবো, তুলি কোথায় বো তুলি? আলমারিতে তো এই দেখো এটা হচ্ছে বুরুস, আমাদের ঝাড়গ্রাম থেকে আনা হয়েছে। এটা দিয়ে এখন রং করবো। থেকে দেখি ওই যে কতটা করেছি এখান থেকে উপরে উপরে, এই তো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হালকা হালকা মিটার হবে না, যাতে আলো ঝালাতাম না, নাহলে তুই এরকম কর, আমি করছি।
তো বন্ধুরা এখানে আমি মাকে হেল্প করার জন্য আমিও লেগে গেছি রং করতে। দেখো জানলাগুলোতে আমি রং করে দিচ্ছি, মা তো ব্রুশ দিয়ে রং করছে। যে আমাদের ঝাড়গ্রাম থেকে যে ব্রুশটা কেনা হয়েছে ওইটা দিয়ে মা ব্রুশ দিয়ে রং করছে। তো ব্রুশে করে তো রং করা হবে না জানলাগুলো, তার জন্য আমি একটা কাপড় ছেঁড়া দিয়ে আমি একটু রং করে দিচ্ছি জানলাগুলো। তো প্রথমে আমি রং করছিলাম, তো আমি পারছিলাম না বলে মা আমাকে বললো তুই পারবি না, আমাকে শুধু জল দিয়ে একটু দেয়ালগুলো ভিজিয়ে দে। তো তার জন্য আমি এই দেখো এখানে আমি রঙের জল দিয়ে আমি দেয়ালগুলো প্রথমে ভিজিয়ে দিচ্ছি, তারপরে মা আবার ওই তার উপরে ভালোভাবে রং করে নিয়ে আসছে। তো প্রথমে দেয়ালটা ভিজিয়ে দিলে একটু সুবিধা হয়, প্রথমে জলটা দেয়ালে টেনে নেয়, তার জন্যে প্রথমে আমরা দেয়ালটাকে ভালোভাবে ভিজিয়ে নিই, তারপরে আবার ভালোভাবে মা রং জল দিয়ে ভালোভাবে ব্রুশটা করে টেনে নিচ্ছে। দেখো এইভাবে রং করে নিচ্ছে। আমাদের দেয়ালে যে ফুলগুলো আমরা ডিজাইন করেছিলাম তো আগের বছরে, সেই ফুলগুলো এখন একটু একটু দেখা যাচ্ছে যে মিটছে না। এই দেখো এখন পুরোপুরি দেখা যাচ্ছে, কিন্তু পুরোটা শুকিয়ে গেলে না এটা পুরোটা বুঝে যাবে, একটুও দেখা যাবে না। তো চলো তোমাদেরকে আমি পুরো কমপ্লিট করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো বন্ধুরা ওদিকে আমাদের পুরো রং করা কমপ্লিট, আর এখন খেতে বসে গেছি। এরকম লুচি খাচ্ছি, সকালে তোমাদের দাদাভাইয়ের জন্য বানিয়েছিলাম, আর এখন আমি একটু খেয়ে নিচ্ছি। আরও কাজ আছে, মাটির ঘরের পেছন দিকে আবার মাটি দিতে হবে, মা মাটি দেবে, ওটা একটু তুলে দেবো। তো এই দেখো বন্ধুরা পুরো ফাইনালি এই দেয়ালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো ওইখান থেকে ওই মাথা থেকে এই মাথা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যে আগে ফুলগুলো ছিল ওইগুলো পুরো ঢাকা পড়ে গেছে, পুরো একটুও দেখা যাচ্ছে না। যখন প্রথমে আমরা রং করছিলাম তো তখন একটু দেয়ালটা ভেজা ছিল বলে একটু দেখা যাচ্ছিলো, তখন এখন দেখো পুরোপুরি শুকিয়ে গেছে, এখন কোনো কিছু ফুল দেখা যাচ্ছে না। এই রংটা কেমন লাগছে, কিন্তু আমাদের ডিজাইন করার ইচ্ছা ছিল, এখান দিয়ে বর্ডার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের রং আনা হয় না, তার জন্য বর্ডারটা দিইনি। তো কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। বাই বাই।